মেহেক আসে। এই হ্যালো হ্যালো মেহেক, বলো আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমরা সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছি, মেহেক বেবিও যাচ্ছে। এই যে ম্যাডামটা কান্না করতে করতে শেষ নামাজ পড়তে যে অনেক জ্বালাইছে আজকে। এই কান্না করছো কেন পচা? এই তো সবাই ঈদের নামাজ শেষ করে বের হলো। আর পাশেই এখানে খাবারের আয়োজন করছে বাবা। পাশে নামাজ পড়ছে আর আমরা এই পাশে। এখনো সবাই আর কি ভিতর থেকে বের হবে, অনেক মানুষ হয় নামাজে, এখনো মসজিদের ভিতরেই আছে। আমি আর কি মেহেক কান্না করতেছে বলে এই যে তাকে নিয়ে বের হয়ে গেছি। টাটা, তোমাকে রেখে চলে যাব। এই যে আমাদের সবাই নামাজ পড়ে আসছে। আর মেহেক আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে, আমি আর মেহেকের বাবা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি। রাইসুলও আমাদের সাথে ম্যাচিং ম্যাচিং, বাট ও চলে গেছে। আর এই যে ম্যাডাম ফুলি অনেক কান্না করছে, দুষ্ট। এই যে দাদি নাতিন ম্যাচিং করে আজকে ড্রেস পরছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এখন আমার জেলাস ফিল হইতেছে এদেরকে দেখে। সবাইকে একসাথে ভিডিও করে রাখলাম। আর রাইসুল চলে গেছে, যার কারণে ভিডিওটা করতে পারলাম না। এই তো মেহেকও অনেক খুশি সবাইকে দেখে, আর মাঝখানে একটু কান্নাও করছে নামাজ পড়ার সময়। সে দাদা দাদির সাথে কথা বলতেছে। তার আজকে ওর মানে সারাটা ড্রেস পরাইছে ওর বড় মামি বাংলাদেশ থেকে, ওর জন্য এই ড্রেসটা পাঠাইছে। মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। সে এখন অনেক খুশি হাসতেছে। এখানে এই যে বাচ্চারা বাবলস নিয়ে ওই যে খেলতেছে উঠতেছে, দেখে তার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, যে এখানে বাচ্চাদের খেলার জন্য আয়োজন করছে, দেখি মেহেককে নিয়ে যেতে পারি কিনা। ও এটাতে মনে হয় না আমার মেয়ে যাবে, যাইলে কান্না করে দিবে। এটা বড় বাচ্চাদের জন্য খেলার জায়গা, আর এখানেও আছে সব সেমই। মনে হয় না আমার বাচ্চা খেলতে পারবে। এই যে মেহেকের বাবার কোলে আছে এখন। আমরা সামনে একটু আর কি হাঁটতেছি, মা সবার সাথে এখানে, যেহেতু মা পাশেই জব করে, তো এখানে মার পরিচিত অনেক মানুষদের সাথে দেখা হচ্ছে। ওদের সাথে মাও একটু কথা বলতেছে, আমরাও ঘুরতেছি একটু একটু করে। মেহেক এই যে আমার মেয়ে নিচেও নামে না কোল থেকে, মানে এই যে সারা নিচের প্যান্টটা একটু বড়র কারণে ও হাঁটতে পারে না। আরেকটু বড় হইতে হবে মেহেককে। এই যে আম্মা, এই যে দাদা দাও, দাদা আম্মা, দাদা একটু খুশি আছে আজকে। সকাল সকালই উঠে গোসল করাই দিছি, যাক একটু কান্নাকাটি কমই করছে আজকে, ভালোই ছিল মুডটা। এই যে মেহেক খুশি, ভালো লাগছে তোমার? ভালো লাগছে? তুমি খুশি? বেড়াতে যাবে? আমার মেয়ে টাটা দিতেছে সবাইকে, টাটা টাটা, বাবাই বাবাই। এই যে এখানে মেহেকের বাবা দাঁড়ায় আছে স্টলার নিয়ে। আজকে অনেক বাতাস, এই যে টাটা দিতেছে। আমার তো খুব ভালো লাগতেছে, মার মেহেককে সেম ড্রেস, মানে সেম কালারের ড্রেসে খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইক চাপেন। এই যে আমার আম্মু সারারা গাড়িটা পড়েছে, বিরক্ত এত। চলো চলো চলো, এই যে চলো চলো চলো, আসেন আসেন। আমরা এখন বেড়াতে যাচ্ছি। মেহেককে রেখে বাসায় রেখে যাব, মেহেককে নিব না। এই যে পচা বাবু। আমরা এখন যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায়।
আর মেহেক তো খুবই বিরক্ত হচ্ছে গাড়িতে, ওর মুডটা খুবই অফ। কারণ হচ্ছে ওকে সারারা পরাইছি, এই ড্রেসের প্যান্টটা একটু বড় ওর হয়, যার কারণে ও হাঁটতে পারে না, যার কারণে সে খুবই বিরক্ত বোধ করতেছে। আমার ভাবি এত কষ্ট করে ওর জন্য এই ড্রেসটা কিনে পাঠাইছে, অনেক সুন্দর ড্রেসটা, কিন্তু তার এটা ভালো লাগতেছে না। বুঝা গেছে যাইতেছে যে তার পার্টি ড্রেস বা এত গর্জিয়াস ড্রেস পছন্দ করে না, সে হালকা পাতলা ড্রেসগুলি পরতেই খুব পছন্দ করে। তো বাসায় যে আন্টিদের বাসায় যে ওর আর কি প্যান্টটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, আর আমরা চলে আসছি আন্টির বাসায়। আর আমরা আমাদের বাসা থেকে যাওয়ার সময় আন্টির জন্য কিছু গাছ নিয়ে গেছিলাম আমাদের এখান থেকে। তো আন্টি মানে গাছ অনেক দেরিতে উঠতেছে এবার, এই কারণে আমাদের এখান থেকেও কিছু গাছ নিয়ে গেছি। এই তো মেহেক তো যেই ওইখানে খেলা শুরু করে দিছে খেলনা দিয়ে। পরে আমার খালা শাশুড়ি ওনার পাশে বসা ছিল, ওনার সাথে কথা বলতেছে, মা দুজন আর কি। মেহেক তার দিদার বাসায় এসে দেখেন সবাই কি করছে, হাসতেছে, খেলনা দিয়ে খেলা করছে আমার আম্মু। এখানে আন্টির মেয়ে মানে আন্টির নাতিনদের আর কি খেলনা আছে, ওরা আসলে এখানে খেলাধুলা করে, তো ওগুলি আর কি মেহেককে দেওয়া হয়েছে। মেহেকও খেলতেছে, যার জন্য একটু চুপচাপ আছে। মেহেক এই দেখো, এই যে এই বিবি বাসায় যাবে, বাসায় যাবে মেহেক, তার এখন শুধু খেলার দিকেই দেন। ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোই কেটেছে। এটা হচ্ছে রুমি আপু হচ্ছে একজন ডক্টর। আপুর সাথে আর রনি আপুও ছিল, আপুর ভিডিওটা এখানে নেই, ওরকমভাবে আমার আসলে ভিডিও করা হয়নি, আমি ভিডিওর কথা ভুলেই গিয়েছিলাম। সবার সাথে এত গল্প করতে করতে মানে আর মনেই ছিল না, খুব ভালো টাইম স্পেন্ড করেছি আপুদের সাথে। তো যার কারণে আর ওইভাবে ভিডিও করা হয়নি, কাউকে ওইভাবে আসলে দেখাতেও পারিনি, যেহেতু আমি আসার সময় আমার একটু মনে হয়েছিল যে আমি তো ভিডিও করি নাই। পরে এই তো এতটুকু, এই যে রনি আপুর হাজব্যান্ড, তো এই যাওয়ার সময় আমরা এমনি সবাই চলে যাব, এরকম সময় আমার মামা শ্বশুর এসেছিল, ওই যে উনি গাড়ি পার্কিংয়ে করতে নিয়ে গেছে। তো ওই মামা ওই তো কোলাকুলি করতেছে রনি আপুর হাজব্যান্ডের সাথে। তো মামার সাথে আর কি দেখা করে আমরা পরে বাসায় চলে আসছি, আর আমরা লেট করিনি। এই হচ্ছে মামা আর আমার খালু শ্বশুর। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।